প্রথম সিংহায় ফুতে সব ধ্বংস হয়ে যাবে। দ্বিতীয় সিংহায় ফুর আগে আল্লাহ 4 জনকে পয়দা করবে, জিবরিল, মিকাইল, ইসরাফিল, মালাকুল মউত। তারপরে দ্বিতীয় সিংহায় ফু দিবে, ওটার নাম হবে নফকাতুন নুশুর। ওলামারা নফকাতুন নুশুর বলে। এর আগে 4 জনকে পয়দা করবে। জিবরিল কাঁদতে থাকবে, 3 জন জিজ্ঞেস করবে কাঁদো কেন? বলে এখনই ইসরাফিলকে বলা হবে নফকাতুন নুশুরের জন্য, আমাকে বলা হবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে, আল্লাহর হাবিবকে মাকামে মাহমুদে আনার জন্য, কিন্তু আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। কি মৃত্যুর পরে আমি ভুলে গেছি ওনার কবর কোথায়। তো 3 জন বলবে সমাধান বড় সহজ। বলবে কি সহজ? ফাসআলিল আরদা, তুমি জমিনকে জিজ্ঞাসা করো, জমিনে রাখা আছে। উনি জমিনকে জিজ্ঞাসা করবে, জমিন বলবে কাদ দাক্কানি আল্লাহু দাক্কা ফানাসিতু, প্রথম সিংহায় ফুতে আমাকে এরকম ধুনা হয়েছে, ধুনা, আমিও ভুলে গেছি কোথায় রাখছি, আমিও ভুলে গেছি কোথায় রাখছি। তো আল্লাহ ওই দিন আমাদের নবীজির কবর থেকে নূর বাহির হবে, নূর, 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 হাত্তা ইয়াসাদ আরশার রহমান, জয় আল্লাহর আরশে ঠেকবে, ওই দিন বাহির হবে নূর। জিবরিল নূর দেখা চিনবে, আয়েশা পর মারবে, কুমিয়া হাবিবার রহমান, হুকুম হবে আমার বন্ধুকে আরো মাকামে মাহমুদে নিয়ে আসো। যখন পর মারবে তো আল্লাহ রসুল উঠবে, এটা হলো বাবার মতো, এটা হলো কান্দার মতো, কান্নার মতো, এটা হলো চিৎকার দেওয়ার মতো, বুক ফাটার মতো উঠবে। অহু ইয়াকুম ওয়ায়াবকি ওয়ায়াকুল, উঠবে কাঁদতে কাঁদতে আর বলতে বলতে উঠবে, কাঁদতে কাঁদতে উঠবে, কাঁদতে কাঁদতে, চোখে কান্না থাকবে, মুখে চিৎকার থাকবে। কি চিৎকার? বলবে জিবরিল আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা উম্মতি, আইনা, আমার উম্মত কই, আমার উম্মত কোথায় জিবরিল, আমার উম্মত কোথায়? আওয়াসালা শফিরি জাহান্নাম, আমার উম্মত কি পলসেরাতে চলে গেছে, কিনারে চলে গেছে? আমাকে ফাঁকি দিয়া আমার উম্মতকে আগে উঠে ফেলছো। জিবরিল কসম খায় সান্ত্বনা দিবে, বিইজ্জতিল্লাহি ওয়া জালালি মা শাক্কাল আরদা আহাদুন ইল্লা আনতা, আপনি ছাড়া জমিনের উপরে কেউ উঠে নেই। তখন চোখের পানি থামবে, মাকামে মাহমুদে যাবে, এরকম যায়া হাত দিয়া, ডাইন হাত মাকামে মাহমুদের চেয়ারের উপরে দিয়া দাঁড়ায় থাকবে। আল্লাহ বলবে বসেন বন্ধু, বলবে বসবো না। বলছে কেন বসবেন না? এটার মালিক আপনি। বলে এই জন্যই তো হাত রাখলাম। বলছে বসেন, বলে বসবো না। কেন? বলে বসলে আমার উম্মতের জন্য ছুটবে কে, দৌড়াবে কে, কাঁদবে কে, চাবে কে, আমার উম্মতকে কে পার করবে? বসবো না। ওই নবীর গোলাম হবেন না তো হবেন কার গোলাম? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী লা তারাহুল উয়ুন ওয়া লা তুখালিতুহুদ দুনুন ওয়া লা ইয়াসিফুহুল ওয়াসিফুন ওয়া লা তুগায়্যিরুহুল হাওয়াদিস ওয়া লা ইয়াখশাদ দাওয়াইর। يعلم مثاقل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار ولا تؤري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قعري ولا جبل ما في وعري. هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم. والصلاة والسلام على حبيبنا المصطفى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لود بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس
جهاد يوشع صوت داود هب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه إلى يوم الدين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وقال جل جلاله وما الحياة الدنيا إلا متاع الغرور وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون وتبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون فإما جنة أبدا أو نار أبدا أو كما قال عليه الصلاة والسلام উক্ত মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উলামায়ে কেরাম অত্র এলাকা থেকে আগত মুসলমান ভাইয়েরা যে পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে পর্দার অন্তরালে মা ও বোনেরা কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম আশা রাখি একই সামনে রেখে কিছু কথা রাখবো সাথে সাথে দোয়ার দরখাস্ত আল্লাহ আমাকে আপনাদেরকে সমগ্র মুসলমানকে সঠিক জিনিসকে বুঝা শিখা এবং মানার তৌফিক দান করে আসলে যেই মানুষটার অস্তিত্বই ছিল না আমাদের কারোই অস্তিত্ব ছিল না আজকে যদিও আমরা দুনিয়ার উপরে বিরাজমান বা বলতে পারি দুনিয়ার আধিপত্য আমাদের হাতের মুঠায় বা আমাদের আঙ্গুলের মাথায় সারা দুনিয়ায় আমাদের বিচরণ জলে হোক স্থলে হোক এমনকি আকাশে পর্যন্ত আমাদের বিচরণ আকাশের বিশাল একটা পরিধি মানুষ 24 ঘন্টা বিচরণ করে এখনো যদি দেখা যায় তাহলে হাজারো 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 প্লেন উড়তে দেখা যাবে হাজারো প্লেন আকাশে উঠতেছে বিধায় আকাশের একটা সীমারেখা পর্যন্ত একটা পরিধি পর্যন্ত মানুষের বিচরণ স্থলে যেরকম আমাদের বিচরণ জলে তাকাইলে দেখা যাবে হাজারো লক্ষ জাহাজ জলে ভাসমান বিচরণ রত অবস্থায় কিন্তু একটা দিন ছিল আমাদের কারো বিচরণ জমিনে ছিল না কোরআন এটি বুঝাইতে চায় কোরআন মানুষকে বাধ্য করতে চায় না আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না আল্লাহ মানুষকে বুঝাইতে চান এই জন্য কোরআন মানুষকে বুঝাইতেছে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার লাম ইয়াকুন শাইআম মাযকুরা ও মানুষ কোরআন যেন আমাদেরকে চিৎকার দিয়ে বুঝাইতে চাইতেছে ও মানুষ একটা দিন ছিল তোমার কোনো আলোচনা ছিল না আজকে যদিও নাকি আমরা সবাই একটা পরিচয় পরিচিতি রাখি দেশগত হিসাবে আমাদের সবার ন্যাশনালিটি পরিচয় আছে আমরা বাংলাদেশি এলাকা হিসাবে আপনারা সিলেটের পরিচয়গত পরিচিতি আপনাদের আপনি সিলেটের শাহজালালের ভূমির এটা জেলাগত পরিচয় আবার দেখা যাবে থানাগত পরিচয় আছে ইউনিয়নগত পরিচয় আছে আবার গ্রামগত পরিচয় আছে আবার বাড়িগত পরিচয় আছে আমার কথা বোঝেন তো আবার দেখা যাবে বংশগত পরিচয় আছে আবার দেখা যাবে সম্পর্কগত পরিচয় আছে
সম্পর্কেরও কিছু পরিচয় আছে, আবার দেখা যাবে পেশাগত পরিচয় আছে, আবার দেখা যাবে শিক্ষা দীক্ষাগত পরিচয় আছে। তো একটা মানুষের হাজারো পরিচয় থাকতে পারে। আজকে আমরা বহুত পরিচয় বহন করি। আবার কারো কারো যাবে হয়তো পরিচয় আমি যেইভাবে বললাম এইভাবে আছে, আবার অনেক মানুষের পাওয়া যাবে ওই পরিচয়গুলা কার্ডেই আছে, আলাদা আলাদা এক একটা কার্ড বানানো আছে। যেমন ন্যাশনালিটি কার্ড ভিন্ন, দলীয় কার্ড ভিন্ন, পদের কার্ড ভিন্ন, পেশার কার্ড ভিন্ন, শিক্ষার কার্ড ভিন্ন, এরকম শত পরিচয় একটা মানুষের আছে। কিন্তু একটা দিন কিন্তু ছিল আমাদের কারো কোনো পরিচয় পরিচিতি ছিল না। এটি আল্লাহ বুঝাইতে চাইতেছে মানুষ, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহার, ও মানুষ। আর আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছেন এই জন্য যে মানুষের ভিতরে সবচেয়ে বড় একটা রত্ন আছে, ভাবনা ক্ষমতা। ভাবনা ক্ষমতা বোঝেন? মানুষ ভাবতে পারে। আর মানুষের ভাবনার ভিতরে জাদু আছে, জাদু। যদি বলে কষ্টি পাথর, যেটায় লাগাইলে লোহা সোনা হয়, ওটার অস্তিত্ব যদিও নাই, শুধু শব্দটা আছে। পরশ পাথর যেটাকে বলা হয়, লোহায় লাগাইলে সোনা হয়, এই প্রবাদ বাক্যটা আছে, শুধু এটার কোনো অস্তিত্ব নেই। কিন্তু মানুষের ভাবনা ক্ষমতাটাই হলো পরশ পাথর। মানুষের ভাবনার ভিতরে জাদু আছে। মানুষ ভাবতে ভাবতেই কিন্তু প্লেন তৈরি করছে। মানুষ পাখিকে উড়তে দেখছে, তারপরে তার ভিতরে ভাবনা আসছে যে আমি উড়ব কি করে। তখন আল্লাহ মানুষকে প্লেন বানানোর ভাবনার মাধ্যমে মানুষের ভিতর থেকে, মেধার ভিতর থেকে, ব্রেনের ভিতর থেকে ওই শক্তিটা ফুটা উঠছে, ওই স্তরটা ভাইসা উঠছে, ওই বুদ্ধাটা ফুটা বাহির হয়েছে যে এইভাবে এইভাবে করলে তুমি উঠতে পারবে। মানুষের ভাবনার ভিতরে জাদু আছে। বিধায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো। আবার মানুষের ভাবনার বিনিময়ও আছে। যদি ভাবনা সঠিক হয়, আমি হাদিস নিয়ে আসতেছি আপনাদেরকে, আমিও বুঝাইতে চাইতেছি। সুট্টুর আমার কথায় হবে না, কিন্তু আমি বুঝাইতে চেষ্টা করব। ভাবনার আবার আল্লাহ বিনিময় রাখছেন। মানুষের ভাবনা যদি সঠিক হয় তো আল্লাহ বলতে চাইতেছেন লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ও মানুষ, তোর ভাবনা যদি সঠিক হয় তো 70 বৎসর দৌড়ায় তুই যেখানে না পৌঁছতে পারবি, 60 বৎসর অক্লান্ত পরিশ্রমের পরে, দৌড়ের পরে তুই যেখানে আমার কাছে পৌঁছতে না পারবি, সামান্য সময়ের ভাবনা তোকে আমি এর চেয়ে আগে পৌঁছে দিব। এটি হাদিস বুঝাইতে চাইতেছে লা তাফাক্কুরু সাআ খায়রুম মিন ইবাদাতি 60 আও 70 সানা। ও মানুষ, বিধায় আল্লাহ মানুষকে ভাবাইতে চাইতেছেন যে মানুষ ভাবো। আজকে তোমার শত পরিচয়, তুমি কার্ড বহন করো, ভিজিটিং কার্ড তৈরি করো, শুধু নামটা লেখো না, নিচে অনেক কিছু লেখা হয়। হায় হায়, বড় বড় শিল্পপতিদের ভিজিটিং কার্ড দেখতে দেখবেন সমস্ত কোম্পানির নামগুলা ওটার ভিতরে লেখা থাকে। তারপরে লেখা থাকে সবগুলার ডাইরেক্টর আমি, সবগুলার মালিক আমি। আল্লাহ মানুষকে বুঝাইতে চাইতেছে মানুষ, আজকে তুমি শত পরিচয় বহন করো। হাল আতা আলাল ইনসান, ও মানুষ, তোর উপরে গিয়ে আসে নাই একটা দিন তোর কোনো পরিচয় পরিচিতি ছিল না? এই জন্য আরেক হাদিসে আল্লাহ মানুষকে বুঝান, ইবনে আদম, হায় হায়, যখন মানুষ পরিচয় পরিচিতি পায়া আসল মালিককে ভুলা যায়, আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, তখনও আল্লাহ মানুষকে বুঝাইতে চেষ্টা করেন। তখনও আমাদেরকে আল্লাহ বুঝাইতে চেষ্টা করেন। এই জন্য আমি হাদিস নিয়ে আসতেছি।
মানুষ যখন শত পরিচয় পাওয়ার পরে আল্লাহকে ভুলা যায়, রসুলকে ভুলা যায়, নিজের অস্তিত্ব ভুলা যায়, নিজের জীবনের উদ্দেশ্য ভুলা যায়, সবকিছু যখন ভুলা যায় তো আল্লাহ বলে আয়সা কাছের থেকে। এই জন্য আল্লাহ হাদিসে মানুষকে বুঝাইতে চাইতেছে, ইবনে আদম মা কুনতা বিশাই, ও মানুষ তুই কিছুই ছিলি না। কোরআন বলে তোর অস্তিত্বই ছিল না, আল্লাহ বলে তুই কিছুই ছিলি না। কুনতা মা মাহিনা, তুই নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি। সলবি আবি কওয়াইবি উম্মিক, বাপের পিঠে ছিলি, মার সিনায় ছিলি। আখরাজতু, আমি এক প্রসেসিং এর মাধ্যমে বাড়ি করছি। হায় সত্য এটাই, যেই পানি দ্বারা বুদগুটে দুর্গন্ধময় পানি দ্বারা মানুষ তৈরি হয়, যদি এখানে কোনো শিক্ষিত লোক থাকে, নির্দিষ্ট প্রসেসিং ছাড়া দুনিয়ার কোনো মেশিন দিয়া কোনো মানুষের শরীর থেকে একটা বিন্দুও বাহির করতে পারবে না। কি বলেন? জিজ্ঞাসা করেন, এটার ব্যাপারে ডাক্তাররা তথ্য ভালো জানবে। জিজ্ঞাসা করেন ডাক্তারি বিদ্যায়, কোনো মেশিন দিয়ে বাহির করতে পারবে না। এক নির্দিষ্ট প্রসেসিং এর মাধ্যমে পানি বাহির হয়ে চলে আসে, এছাড়া বাহির হওয়ার কোনো রাস্তা নাই, খুঁজে পাওয়া যাবে না শরীরে। যদিও আছে, আল্লাহ বলে দিয়েছেন সলবি আবি কওয়াইবি উম্মিক, বাপের পিঠে আছে, মার সিনার ভিতরে আছে, কিন্তু বাহির করতে পারবে না, মাইক্রোস্কোপ দিয়েও পাওয়া যাবে না। আল্লাহ বলে এক সিস্টেমের মাধ্যমে আমি বাহির করছি। জামাতু ফি বাতনি উম্মিক, তোর মার পেটের ভিতরে একত্রিত করছি। গাশাইতু ফিল গিশা, পর্দা দিয়ে আবদ্ধ করছি। ফি সালাসি জুলুমাত, 3 অন্ধকারের ভিতরে। সুম্মা রাব্বাইতু, পরে আমি প্রসেসিং করছি। মা আম্মাহিনা, নিকৃষ্ট পানি। সুম্মা দামা, পরে রক্ত। সুম্মা মুদগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইযামা, তারপরে কঙ্কাল। ওয়া কাসাইতু আলাইহি লাহমা, তারপরে আমি কুদরতি হাত দিয়া গোশতের আবরণ চড়ায় দিছি। আওয়াহিতু মালাকাল মুআক্কাল বিল আরহাম, রেহেমের ফেরেশতা আমি নির্ধারণ করছি। আম্মা সাবিলা ইয়াসসার, প্রতিদিন সে আস্তে আস্তে রাস্তাকে প্রশস্ত করছে। সুতা সুতা। ফালাম্মা তাম্মাত মুদ্দাতু আশহুরিক, যখন সময় পুরা হয়ে গেছে তো আমি ফেরেশতাকে আবার ওহী পাঠাইছি। ফাফরিশ রিশাকার রকিক, পাতলা পর বিছা। আখরাজতু আলা রিশাইহি রকিক, আমি পাতলা পরের উপর দিয়ে তোকে বাহির করে নিয়ে আসছি। নাইলে এত ছোট্ট প্যাসেজ দিয়া, এত ছোট্ট রাস্তা দিয়ে তোর বাহির হওয়ার কথা ছিল না, প্রশ্নই ওঠে না। আল্লাহ বলে ফেরেশতার পরের উপর দিয়া বাহির করে নিয়ে আসছি। ফালা লাকা সিন্নুন তাক্তা, দাঁত ছিল না তোর কাটবি। ওয়ালা লাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল বাকশক্তি ছিল না। ওয়ালা লাকা উদুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির তীক্ষ্ণতা ছিল না, শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। আইনুন তান্দুর, চক্ষু ছিল কিন্তু দৃষ্টি শক্তির তীক্ষ্ণতা বা কার্যকারিতা ওই মুহূর্তে আজকে যেমন তেমন ছিল না। ওয়ালা লাকা আকলুন তুমাইয়িজ, মগজ ছিল কিন্তু ভালো মন্দ বুঝার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা কলবুন তাতাফাক্কার, দিল ছিল কিন্তু চিন্তা কি জিনিস তুই জানতি না। ওয়ালা লাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা লাকা রিজলুন তামশি, পাও ছিল চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আসতে দেরি, আমি তোকে কান্না শিখাইতে দেরি করি নাই, তুই জমিনে পা রাখতে দেরি। আল্লাম তোকাল বুকা, কেউ জানে না আমি কানে কানে তোকে আস্তে আস্তে তোকে কিভাবে আমি তোকে কান্না শিখাইয়া দিছি, কেউ জানে না। আমি কুদরত দিয়ে তোকে কান্না শিখাইছি। হ্যাঁ, আজকে যে দুনিয়া আমরা বসতে শিখছি প্রত্যেকে জানেন, এটাও হাদিসে আছে। আল্লাম তুকাল জুলুসা ফি বাতনি উম্মিক, আল্লাহ বলে তোর মার পেটের থেকে আমি বসা শিখাইয়া নিয়ে আসছি তোকে। আমি যদি ওইখানে না শিখাইতাম তুই দুনিয়ায় বসতে পারতি না। তোকে আমি মার পেটে 10 মাস বসায় রাখছি, তুই লম্বা বৈশা থাকবি কি কইরা? জাল তো মুত্তাকিয়ানা ইয়ামিনিক ওয়া মুত্তাকিয়ানা ইয়াসারিক, একটা পানির বালিশ তোর ডান দিকে ঢুকায়া দিছি, একটা বাম দিকে ঢুকায়া দিয়া তোকে বসায় রাখছি। আসতে দেরি, তোকে আমি কান্না শিখাইতে দেরি করি নাই। ওটা কান্না ছিল না, কান্না ওটা জাদুর বাঁশি ছিল, বাঁশি।
তো আল্লাহ এটাও বুঝাইছে মানুষকে, ওটা কান্না ছিল না। দুনিয়া দেখতো কান্না, কিন্তু ওটা কান্না না, ওটা জাদুর বাঁশি ছিল। এই জন্যই আল্লাহ বলতে চাইতেছে ফালাম্মা বাকাইতা সা ইলাইকা জামিয়া, তুই কান্নার সুর তুলতে দেরি, সবাইকে তোর দিকে দৌড়ায় দিতে দেরি করি নাই। ওই কান্নার ভিতরে জাদু ছিল, কানতে দেরি, সব তোর দিকে দৌড়ায় আসতে দেরি করে নাই। জাদু ছিল, জাদু, জাদুর বাঁশি ছিল, তুফান ছিল। তারপরে আল্লাহ বলে চাল তুলাকা হানানা, তোর জন্য আমি ভালোবাসার চাল বুনছি, তোর জন্য সবার দিলের ভিতরে আমি ভালোবাসার জাল বিছায়া দিছি। কতটুক ভালোবাসা, ফালা ইয়াকুল হাত্তা তাকুল, তুই না খাইলে আমি কাউকে খাইতেও দেই নাই। বাচ্চা যখন খায় না তো আপন জনদেরও খাওয়া ভুলা যায়, বাচ্চা নিয়ে দৌড়াইতে থাকে, খায় না কেন, খায় না কেন, খায় না কেন, কারো খাওয়া ভাল লাগে না, ঠিক না? ফালা ইয়ানাম হাত্তা তানাম, আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই না। হায় 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 হায়, আমি নিয়ে যাইতেছি, আল্লাহ বলে তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই, তুই না ঘুমাইলে আমি কাউকে ঘুমাইতেও দিই নাই। তোর মার সিনা আমি দুটা পাতলা রগ জারি করছি, লাবানান খালিসা, দুটা চশমা, দুটা ঝর্ণা আমি জারি করছি, পিওর দুধ দিয়া ভরা ছিল, হার পিওর দুধ, যার বিকল্প কেউ আনতে পারবে না। বাংলাদেশের মানুষের বুঝা কঠিন হবে। হ্যাঁ, বেজাল আমাদের দেশেও আছে, ফরমালিন আমাদের দেশেও আছে। আল্লাহ বলে তোর মা সারাদিন খায়, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিই না। কি লাগে? হ্যাঁ, মার দুধে বেজালের ছোঁয়া লাগে? হ্যাঁ, ফরমালিনের ছোঁয়া? আমাদের দেশে বুঝে আসবে না, সিলেটের মানুষ, আপনারা লন্ডনের, তো আপনাদেরকে বুঝানো সহজ। হ্যাঁ, লন্ডন, ব্রিটেন, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, জার্মান, আমেরিকা, ইউরোপ, ওরা পানির জায়গায় অ্যালকোহল খায়, পানির জায়গায় সারা দিন মদ খায়, পানির জায়গায় অ্যালকোহল ব্যবহার করে। আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া মার দুধে আমি লাগতে দিই না। তোর ভেজাল তো দূরের কথা, আল্লাহ বলে আমি লাগতে দিই না। ওই মার দুধও পিওর, হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। কোনো দিন ধনী বাপকে বলি না হিটার নিয়ে আস। আল্লাহ বলে না না না, সম্পর্ক আমার সাথে, বন্দা আমার, সন্তান তোমার, কিন্তু বন্দা কার? বন্দা, হ্যাঁ, বন্দা বোঝেন? হ্যাঁ, আরবিতে বলে আব্দ, আব্দ। এই জন্য কোরআনে চিৎকার আছে ইবাদি, ও আমার বন্দা। এটার ভিতরে যে কত মায়া মমতা আছে, কত ভালোবাসা, স্নেহ, প্রীতি আছে, এটা দুনিয়ার কেউ ওজন দিয়ে বলতে পারবে না। একটা ধারণা দিতে পারি, যদি বুঝে আসে, সারা দুনিয়ার মার মমতা যদি এক জায়গায় মিলানো হয়, একত্রিত করা হয়, তারপরও প্রত্যেক বন্দাকে আল্লাহ এর চেয়েও 70 গুণ বেশি ভালোবাসে। একমার মমতা না, সারা দুনিয়ার মাদের মমতা যদি এক জায়গায় করা হয়, তার চেয়েও 70 গুণ আল্লাহ প্রত্যেক বন্দাকে হ্যাঁ ভালোবাসে। ইবাদি, এটার ভিতরে ওই ভালোবাসার চেয়েও কয়েক গুণ মমতা বেশি আছে। আল্লাহ আবদি বলে চিৎকার দেয়, আবদি, ও আমার বান্দা, আবদি, আবদি। এই জন্য আল্লাহ বর্ণনা দিছেন, তোকে আমি পালছি, তোকে আমি পালছি। আমি কাউকে বলি নাই সম্পর্ক তোমার সাথে সন্তানের হইতে পারে, কিন্তু আমার সাথে বন্দার সম্পর্ক, আবদির সম্পর্ক। এই জন্য আমি কাউকে হিটার আনতে বলি না। শীত আসতে দেরি, ছোঁয়া লাগতে দেরি, হায় হায় আমি যে কেমনে বুঝাবো।
আরে মৌসুমের শীত যদি নাও হয়, আর্টিফিশিয়াল শীত যদি হয়, আর্টিফিশিয়াল শীত, আর্টিফিশিয়াল শীত বুঝেন? হ্যাঁ বুঝেন না? হ্যাঁ বুঝেন? আর্টিফিশিয়াল শীত হলো এসিতে ঠান্ডা, এসিতে। এই ঠান্ডার ভিতরে যদি মা বসা থাকে, বসতে দেরি, আল্লাহ কুদরতি হিটার চালু করতে দেরি করে না, মার দুধ গরম হয়ে যায়। বারিদান ফি সাইদ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমরা দুধ ঠান্ডা করতে দেরি করি না। আল্লাহ বলে এইভাবে পালছি। তা আমি জায়গায় চলে আসছি। আজকে আমাদের হাজারো পরিচয়, আজকে আমাদের হাজারো পরিচয়। একটা দিন ছিল কোনো পরিচয় ছিল না। আজকে দুনিয়া আমাদের আধিপত্য, আজকে দুনিয়া আমরা বিরাজমান, আজকে দুনিয়া আমাদের পদচারণে মুখরিত, আজকে দুনিয়ার সব কিছু আমাদের কাছে। একটা দিন আসবে আমরা কেউ দুনিয়ায় থাকবো না, চলে যাব, শূন্য, দুনিয়া শূন্য হবে। বিষয় আমার এটা না, আমি বিষয়ের দিকে নিয়ে যেতেছি, এই জন্যই বুঝাইতে চাইতেছি। আল্লাহ বুঝায়, রসুলও বুঝায়, আল্লাহ বাধ্য করেন না, ইচ্ছা করলে পারেন। আল্লাহ মানুষকে বুঝাইতে চায়। সমস্ত সৃষ্টিকে আল্লাহ বাধ্য করছেন। আকাশ বাধ্য, জমিন বাধ্য, পাহাড় বাধ্য, পর্বত বাধ্য, নদী বাধ্য, নালা বাধ্য, সমুদ্র পর্যন্ত আল্লাহর অধীন, বাধ্য করছেন আল্লাহ। সমগ্র ফেরেশতা আল্লাহর বাধ্য, হুকুমের বাধ্য। কাউকে আল্লাহ স্বাধীনতা দেন নাই। আমাদেরকে স্বাধীনতা বেশি দেন নাই, 5টা দিয়েছেন। কয়টা? 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 শিক্ষাগত স্বাধীনতা দিয়েছেন। আর কোনো স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দেন নাই। যদি দিত তো সিলেটের মানুষ কোনোদিন বাংলাদেশে জন্ম নিত না, ও তো সব লন্ডন, ঠিক না? কি বাংলাদেশে জন্ম নিতেন যদি দেশগত স্বাধীনতা দিত আল্লাহ? আমি তো বলি, কেউ রাগ না হয়ে যায়, আমাদের দেশের প্রধানমন্ত্রীও বাংলাদেশে জন্ম নিতেন না যদি আল্লাহ স্বাধীনতা দিতেন। যে কোন দেশে জন্ম নিবে, বলবে উন্নত বিশ্বে, ঠিক না? হ্যাঁ, কি আল্লাহ দেয় না স্বাধীনতা? ভাষাগত স্বাধীনতা দিলে কি সিলেটি ভাষায় কথা বলতেন? কোন ভাষায়? হ্যাঁ হ্যাঁ, আরবি বুয়া কথা। সবাই বলতাম ইংলিশ বইলা দেওয়াল ফাটায় দেবে। কি ইংলিশ? ভাষাগত স্বাধীনতা দেন নাই। বর্ণগত স্বাধীনতা যদি আল্লাহ দিতেন তো কিরকম বর্ণ নিতেন? বর্ণ বোঝেন তো? কালার, রং কিরকম? কি খালি সাদা? বলি টিউবলাইটেরও ফেল করে দিব, ঠিক না? বর্ণগত স্বাধীনতা দেন নাই। বংশগত স্বাধীনতা দিলে কোন বংশে জন্ম নিতেন বলেন? বুয়া খবর কুরাইশি। দুনিয়ায় ওই বংশ তালাশ করতেন যে বংশের নাম নিলে কোথাও টিকিট দেখাইতে হয় না, ঠিক না? আছে না এরকম বংশ? খালি নাম নিলেই চলে, ঠিক না? হ্যাঁ, বংশগত স্বাধীনতা দেন নাই। মা বাবাগত স্বাধীনতা যদি দিত আল্লাহ, তা আমাদের আর যেই মা বাবার কোলে আসছি একজনও আসতাম না, খালি ঘুরা বেড়াইতাম সারা দুনিয়ায়। এরকম মা বাবা কোথায় পাবো যেই ঘরে জন্ম নিতে দেরি, সোনার চামচ মুখে আসতে দেরি না হয়, ঠিক না? আল্লাহ কোনো স্বাধীনতা দেন নাই, যাকে যেখানে ইচ্ছা পাঠায় দিচ্ছেন। বাংলাদেশের ভিতরেও যদি স্বাধীনতা দিত আল্লাহ, যে তুমি কোন জেলায় জন্ম নিবা, তো সবাই বলতেন ঢাকা জেলার মিন্টু রোডে। মিন্টু রোড চিনেন? কি মন্ত্রীপাড়া মিন্টু রোড। জন্ম নিব ঢাকা জেলায়, তারপরও মিন্টু রোডে, মন্ত্রীপাড়ায়, বাইরে না। আল্লাহ স্বাধীনতা দেন নাই, 5টা স্বাধীনতা দিচ্ছেন। শিক্ষাগত স্বাধীনতা, যে কোনো শিক্ষায় শিক্ষিত হইতে পারেন, আল্লাহ বাধা দিবে না। পেশাগত স্বাধীনতা, যেই কোনো পেশায় পেশাজীবী হইতে পারেন। কেউ দুধ বেচেও মদ খায়, আবার কেউ মদ বেচেও দুধ খায়, ঠিক না? 3য় স্বাধীনতা দিয়েছেন আল্লাহ মত আদর্শগত। যেই কোনো মত আদর্শে আদর্শবান হইতে পারেন, আল্লাহ কিচ্ছু বলবে না।
নাইলে বাক শক্তি আল্লাহর, আপনি হবেন নাস্তিক, ঠিক না? হ্যাঁ, আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। কত? কয় ঘন্টা অক্সিজেন দিছে জানেন না? জানেন না কি? কখন? করোনা লগ্নে যখন করোনা শুরু, রমজানে ঢাকা মডার্ন হাসপাতাল আধা ঘন্টা অক্সিজেন দিয়া বিল বানাইছে 85,000 টাকা। 24 ঘন্টা আল্লাহর অক্সিজেন নিতেছেন উইদাউট পে, একটা পয়সা বিল দেন না। মত আদর্শগত যদি স্বাধীনতা না দিত, আপনি হবেন নাস্তিক। এটা ইম্পসিবল। বাক শক্তি আল্লাহ। আল্লাহ বলে তোকে স্বাধীনতা দিছি। কতদিন? ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত। ওই সীমা রেখায় তুমি যেদিন পা দিবে, আখাযনাহু বাগতাতান, তোকে থাবা মাইরা উঠায় নিব। তখন তুই হাক্কা বাক্কা খায়া যাবি আর চিৎকার দিবি, আর তুই বলবি, ওইটাই কোরআন বলছে ফাইদা হুম মুবলিসুন। তখন তুই হাক্কা বাক্কা খায় চিৎকার দিতে থাকবি। হলো কি? প্ল্যানিং করলাম কি আর হলো কি? ভাবলাম কি আর হলো কি? চিন্তা করলাম আর হলো কি? দেখলাম কি আর হলো কি? লেখলাম কি আর হলো কি? বললাম কি আর হলো কি? আল্লাহ বলে তোকে উঠায় নিব। তৃতীয় স্বাধীনতা হলো মত আদর্শগত। চতুর্থ স্বাধীনতা সোসাইটিগত। কিন্তু শর্ত হইল মাল থাকতে হইব। মাল যদি থাকে, আপনাকে দুনিয়ার যে কোনো প্রান্তওয়ালারা আপনাকে সেলুট দিয়ে নিতে বাধ্য। রাজি হবে? হ্যাঁ, ক্যানাডার থেকে স্পেশাল বিমান চলে আসবে, প্লেন চলে আসবে সিলেটে আপনাকে এইখান থেকে টেক আপ করার জন্য। কিন্তু মাল থাকতে হবে। মাল, পয়সা থাকলে দুনিয়ার যে কোনো সোসাইটিতে আপনি বাস করতে পারেন। পঞ্চম স্বাধীনতা হলো যেমন খুশি তেমন চলতে পারেন। স্কুলে একটা পর্ব আছে, খেলা হয় প্রাইমারিতে, হাই স্কুলে এখন হয় কিনা জানি না। আমরা প্রাইমারিতে আমাদের জমানায় দেখছি খেলা হয়তো বৎসরে একবার। ওটার ভিতরে একটা পর্ব থাকতো, যেমন খুশি তেমন সাজো। আল্লাহ বলে তুমি যেমন খুশি তেমন সাজতে পারো, 3 কোয়ার্টারও পড়তে পারো, যেমন যুবকরা 3 কোয়ার্টার পড়া করে। আবার বিকিনিও পড়তে পারো।